আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। শবে মেরাজ লাইলাতুল মেরাজ ইসলামের এক মহামান্বিত রাত। এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং সেখান থেকে ঊর্ধ্ব আসমানে গমন করেন। এই রাতে নামাজ ফরজ হওয়ার গুরুত্বপূর্ণ বিধান এসেছে। এই ভিডিওতে শবে মেরাজের আমল, কি কি করা উত্তম, কি করা উচিত নয়, সবকিছু দলিল ভিত্তিক ও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। শবে মেরাজের নির্দিষ্ট কোনো ফরজ বা ওয়াজিব আমল আছে কিনা? না। কোরআন ও হাদিসে শবে মেরাজের কোনো নির্দিষ্ট কোনো বিশেষ নামাজ, নির্দিষ্ট রাকাত, নির্দিষ্ট দোয়া বা নির্দিষ্ট ইবাদত প্রমাণিত নেই। তবে এই রাতটা যেহেতু ফজিলতপূর্ণ, তাই সাধারণ নফল ইবাদত করা অত্যন্ত উত্তম। শবে মেরাজ বা যে আমলগুলো করা উত্তম সেগুলো হচ্ছে নফল নামাজ পড়া, 2 রাকাত, 4 রাকাত বা যত ইচ্ছা, তাহাজ্জুদের মতো করে আদায় করা আস্তে আস্তে। নামাজের সঙ্গে পড়া, মনোযোগের সঙ্গে পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট কোনো 12 রাকাত মেরাজের নামাজ বা বিশেষ নিয়ম এখানে নেই। দ্বিতীয়ত হচ্ছে কোরআন তেলাওয়াত করা, যতটুকু পারেন ধীরে ধীরে ও বুঝে পড়ুন। তাফসীর পারলে আরো ভালো। 3 নম্বরে হচ্ছে জিকির ও দোয়া। বিশেষভাবে পড়তে পারেন ইস্তিগফার, দুরূদ শরীফ, তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়তে পারেন। নিজের ভাষায় দোয়া করা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ রাতে দোয়া কবুলের আশা করা যায়। 4 নম্বরে আপনি করতে পারেন গুনাহ থেকে তওবা করা, আন্তরিক অনুশোচনা, ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করা, মানুষের হক নষ্ট করলে তা আদায়ের ইচ্ছা করা। 5 নম্বরে করতে পারেন বাবা মা এবং উম্মতের জন্য দোয়া করা, জীবিত ও মৃত সবার জন্য, মুসলিম উম্মাহর শান্তি ও হেদায়েতের জন্য দোয়া করা। শবে মেরাজের পরের দিন রোজা রাখা, 27শে রজব রোজা রাখা ফরজ বা সুন্নতে মুআক্কাদা নয়, কিন্তু নফল রোজা হিসাবে রাখা জায়েজ ও সওয়াবের আশা করা যায়। কেউ না রাখলেও গুনাহ হবে না। যেসব কাজ থেকে বিরত থাকা উচিত আমাদের, সেটা হচ্ছে নির্দিষ্ট রাকাত বা বিশেষ নামাজকে অবশ্যই সুন্নত বলা, এটা থেকে আমরা বিরত থাকবো। যেমন 12 রাকাত মিরাজের নামাজ অথবা বিশেষ নিয়মে সূরা পড়তে হবে, এগুলো দলিল আমার জানা নেই। আতশবাজি, লোকসজ্জা, আলোকসজ্জা, অনর্থক অনুষ্ঠান, ইবাদতের নামে বিদআত, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা করেননি তার দিন বানানো সঠিক না। শবে মেরাজ থেকে শিক্ষণীয় বিষয়, নামাজের গুরুত্ব। এই রাতেই ফরজ করা হয়েছে, এই রাতেই নামাজ ফরজ করা হয়। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হবে এই রাতে। গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প করতে হবে। সংক্ষেপে একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে নফল নামাজ, কোরআন তেলাওয়াত করা, জিকির ও দোয়া করা, তওবা পড়া এবং পরের দিন নফল রোজা রাখা যদি আমাদের ইচ্ছা হয় তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।